যে অভিনেতাকে নিজে সত্যজিৎ রায় বেছে নিয়েছেন তিনি কে জানেন? পরে তিনিই হয়ে ওঠেন বাংলা সিনেমার এক কিংবদন্তি। তিনি হলেন সৌমিত্র চ্যাটার্জি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার গভীর আগ্রহ ছিল। এরপর 1959 সালে তিনি সুযোগ পান অপুর সংসার সিনেমায় অপু চরিত্রে অভিনয় করার। পরিচালক সত্যজিৎ রায় তার অভিনয় দক্ষতা দেখে খুব মুগ্ধ হয়েছিলেন। প্রথম সিনেমাতেই সৌমিত্র চট্টোপাধ্যায় এমন অভিনয় করেন যে দর্শক ও সমালোচক দুপক্ষেরই প্রশংসা পান। এরপর সত্যজিৎ রায় ও সৌমিত্র চট্টোপাধ্যায় একসঙ্গে 14টিরও বেশি সিনেমায় কাজ করেন। আজও সৌমিত্র চট্টোপাধ্যায়কে বাংলার অভিনয়ের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসাবে মনে করা হয়। যে অভিনেতাকে নিজে সত্যজিৎ রায় বেছে নিয়েছেন তিনি কে জানেন? পরে তিনিই হয়ে ওঠেন বাংলা সিনেমার এক কিংবদন্তি। তিনি হলেন সৌমিত্র চ্যাটার্জি। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার গভীর আগ্রহ ছিল। এরপর 1959 সালে তিনি সুযোগ পান অপুর সংসার সিনেমায় অপু চরিত্রে অভিনয় করার। পরিচালক সত্যজিৎ রায় তার অভিনয় দক্ষতা দেখে খুব মুগ্ধ হয়েছিলেন। প্রথম সিনেমাতেই সৌমিত্র চট্টোপাধ্যায় এমন অভিনয় করেন যে দর্শক ও সমালোচক দুপক্ষেরই প্রশংসা পান। এরপর সত্যজিৎ রায় ও সৌমিত্র চট্টোপাধ্যায় একসঙ্গে 14টিরও বেশি সিনেমায় কাজ করেন। আজও সৌমিত্র চট্টোপাধ্যায়কে বাংলার অভিনয়ের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসাবে মনে করা হয়।